ভাটপাড়ার পৌরসভায় অবাধে পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পশ্চিমবাংলা কোন পৌরসভা আছে, কোন জেলা আছে যেখানে পুকুর ভরাট হচ্ছে না? ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত ভাটপাড়া পৌর এলাকায় ক্রমেই বেড়ে চলেছে বেআইনিভাবে জলাশয় ভরাট করার কাজ। সম্প্রতি ভাটপাড়া পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দিঘির পাড় এলাকায় প্রায় 1 বিঘে আয়তনের জলাশয় ইতিমধ্যেই আবর্জনা ফেলে ভরাট হয়ে গিয়েছে। অভিযোগ, অবাধে জলাশয় ভরাটের কাজ চলেও স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারপারসন কিংবা উপপুর প্রধান অথবা এক্সিকিউটিভ অফিসার এখনো নিশ্চুপ। প্রশাসনেরও কোনো হেলদোল নেই বলেই অভিযোগ। আর এই বেআইনি পুকুর ভরাট করার ঘটনার সামনে আসতেই ব্যারাকপুরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই গোটা ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ক্ষোভ প্রকাশ করে আইনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন। তিনি বলেন, পুকুর ভরাট ভাটপাড়া পৌরসভা এলাকায় একটা বড় সমস্যা পরিণত হয়েছে। তাই তিনি এই বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করবেন। তার দাবি, আমি পৌর প্রধান থাকাকালীন ভাটপাড়াতে পুকুর ভরাট কেউ করতে গেলে আমি নিজে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতাম, কিন্তু বর্তমানে পৌর বোর্ড পুকুর ভরাটের খবর পেয়ে নির্বিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোজ বলছে পুকুর ভরাটের বিষয়ে নজর রাখছেন, কিন্তু তাও একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। তাই আমরা পিআইএল করব। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, এই 13 বছরে কটা পুকুর ভরাট হয়েছে, কতজনের শাস্তি হয়েছে। আপনারা শুধু ভাটপাড়া পৌরসভা নিয়ে কেন পড়ে আছেন? পশ্চিমবাংলা কোন পৌরসভা আছে, কোন জেলা আছে যেখানে পুকুর ভরাট হচ্ছে না? আমি তো একটা মামলা করতে যাচ্ছি, পিআইএল করব। সেখানে চিফ সেক্রেটারি থেকে নিয়ে, মুখ্যমন্ত্রী থেকে নিয়ে, এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনা, এসপি, পুলিশ কমিশনার, থানা, বিএলআরও, এদের সবারকে পার্টি করে এই পিআইএলটা করতে হবে। রোজই মিডিয়াতে আসছে, রোজই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন কি এর উপরে আমরা নজর দিয়েছি, যে এলআর ডিপার্টমেন্ট, বিএলআরও, চিফ সেক্রেটারি সব নজর রেখেছে। আর রোজ পুকুর ভরাট হয়ে যাচ্ছে। পুলিশকে বলতে গেলে পুলিশের রেট ফিক্স হয়ে যাচ্ছে, কাঠার প্রতি রেট ফিক্স আছে, কত কাঠা পুকুর আছে তার উপরে রেট ফিক্স আছে। বিএলআরও পয়সা নিচ্ছে, এসডিও পয়সা নিচ্ছে। জানি না ডিএমের কাছে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না, কিন্তু রোজ পুকুর ভরাট হচ্ছে। হোয়াট ইজ দ্য অ্যাকশন? আমার কাছে যে কটা পূর্বেও যে কটা অভিযোগ এসেছিল, আমি সব কটা অভিযোগই আমাদের পৌরসভার ইও সাহেব এবং চেয়ারম্যানের নজরে নিয়ে এসেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা পদক্ষেপও গ্রহণ করেছি। এবং তারপরও আপনি যখন বলছেন আমি পৌরসভায় যাচ্ছি, আমি আপনাদের কাছ দিয়েই প্রথম শুনলাম। আমি গিয়ে আপনাদের এই অভিযোগের তদন্ত করার জন্য আমি নিজে সশরীরে ওখানে স্পট ভিজিট করব এবং চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসারের নজরে আনবো। প্রথমে বলি, মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয়ের স্মৃতিলোপ হয়েছে। এখানে যে জমি ভরাটের কথা বলেছেন আমি দেখেছি, উনি ফেসবুকেও ছেড়েছেন, আপনাদেরও বলেছেন যে 1 বিঘার মতো জমি নাকি পৌরসভার গার্বেজ দিয়ে ভরা হচ্ছে। এই ওয়ার্ডের কাউন্সিলর, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, এক্সিকিউটিভ নিশ্চুপ রয়েছে। প্রথম কথা সর্বৈব মিথ্যা। কিন্তু একটা জিনিস সত্য বলেছেন, যেখানে একটু নিচু জমিতে পৌরসভা গার্বেজ পড়েছে। কিন্তু কবে পড়েছেন? এখানে জমিতে পড়ছে 2010 সাল থেকে। 2010 থেকে মোটামুটি 19-20 সাল পর্যন্ত এখানে পৌরসভা গার্বেজ ফেলে এই নোংরা জায়গাটা ফেলা হয়েছিল। ওই সময়টা দেখুন, ওই সময় পৌরসভার চেয়ারম্যান কে ছিলেন? তখন পৌরসভার চেয়ারম্যান প্রাক্তন সাংসদ অর্জুন সিং ছিলেন। তখন আজকের যিনি চেয়ারপারসন ছিলেন বা আমি এ ওয়ার্ডে তখন কাউন্সিলর বা সিআইসি ছিলাম না। তাহলে ওনার যদি এটা মনে থাকতো তিনি হয়তো বলতেন না। বরং 2022 সালে আমাদের বোর্ড গঠন হওয়ার পর আমি এলাকার মানুষের ক্ষোভ ছিল প্রচুর, যেখানে নোংরা ফেলা হচ্ছে, দুর্গন্ধ ছড়ায়। আমি এখানে পুরোপুরি নোংরা ফেলা বন্ধ করি। কিন্তু দুর্ভাগ্যবশত যিনি জমির মালিক, তিনি কোনো কারণে হয়তো এখানে লেভেলিং করতে গিয়ে নোংরা মালটা উঠে আসছে। আর পার্শ্ববর্তী একটা ওয়ার্ডের 1 গাড়ি মাল এখানে ফেলেছিল, আমাদের ওয়ার্ডের নয়। তার জন্য যে এসআই ছিলেন বা যারা ফেলেছিলেন তাদের শোকজও করা হয়েছে, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে কেন এখানে ফেলা হয়েছে।